কিছুতেই মানে না, ছুরি ভরে দিলেন, আবার সেটাকে ঘুরেও দিলেন, মেরে ফেললেন। ওই অবস্থায় হাবিল বলছে যে তুমি আমাকে আজকে হত্যা করলে, তুমি আমাকে হত্যা করছো, কতল করছো। মনে রেখো এমন একটা দিন আসবে, আমার পাপ, তোমার পাপ, আমাকে হত্যা করার পাপ তোমাকে বহন করতে হবে, আর তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নামের নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক শাস্তি। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসল্লি, সুতরাং হে আমার নবী, হে আমার মেহবুব নবী, আপনি নামাজ পড়ুন আল্লাহ সন্তুষ্টির জন্যে, ওয়ানহার, এবং আপনি কুরবানি দান করুন আল্লাহর সন্তুষ্টির জন্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ হবে, আমাদের কুরবানি হবে, আমাদের যাবতীয় ইবাদত হবে একমাত্র আল্লাহর জাল্লা শানুহুর রাজামন্দির জন্য, আল্লাহ জাল্লা শানুহুর সন্তুষ্টির জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজ পবিত্র ঈদুল আদহা আমাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য অনেক বড় একটা দিন, নিয়ামতের দিন, বরকতময় দিন। আমাদের জানতে হবে আজকের দিনের মহত্ব কি, গুরুত্ব কি। এই কুরবানি সর্বপ্রথম পৃথিবীতে কারা দিয়েছেন, কে দিয়েছেন, কেন আমরা কুরবানি দিব, এই কুরবানি দিলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, ইনশাআল্লাহুল আজিজ আজকের আলোচনার মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া, আমাদের হাজিরি, আমাদের শিরকত আল্লাহর দরবারে কবুল করুন বলে আমিন। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম পৃথিবীতে কুরবানি দিয়েছেন আদম আলাইহিস ইসলামের দুই সন্তান কাবিল এবং হাবিল। তারা সর্বপ্রথম পৃথিবীতে কুরবানি দিয়েছেন। আপনারা জানি, আপনারা এই ওয়াজ উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এদের থেকে সর্বমোট 81 জন সন্তান পৃথিবীতে আসে। কয়জন? 81 জন। প্রত্যেকবারে হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করেছেন জোড়া জোড়া। প্রত্যেক বছর এক জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু 41তম বারে শুধুমাত্র একজন ছেলে পৃথিবীতে এসেছে, তার সাথে কোনো মেয়ে আসে নাই। আর তিনি আল্লাহর একজন নবী, হযরতে শীস আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। যার কপালের মধ্যে, যার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের পরিবর্তন ঘটিয়েছিলেন, যেই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমানত ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। বাকি 40 বারে একটা ছেলে একটা মেয়ে। কাবিলের সাথে এসেছে একটা মেয়ে। যে বছর কাবিল দুনিয়াতে আসবে, তার সাথে একটা মেয়ে, যার নামকরণ করা হয়েছিল আকলিমা। নাম কি নাম? আকলিমা। আমাদের অনেক মা বোনদের নামও আকলিমা রাখে। এরপরে হযরত হাবিল দুনিয়াতে আসছে, তার পরের বছর হাবিলের সাথে তার যমজ বোন ছিল লবুদা। নাম কি নাম? লবুদা। কাবিলের সাথে আকলিমা, আর হাবিলের সাথে তার যমজ বোন লবুদা। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল, আইন ছিল, যমজ বোনকে বিয়ে করা যাবে না। প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে শাদী হবে। প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে কি হবে? শাদী হবে।
দেখা যায় কাবিলের সাথে যে যমজ বোন দুনিয়াতে আসছে আকলিমা, সে ছিল অনেক সুন্দরী, অনেক রূপসী ছিল। হাবিলের সাথে যে যমজ বোন এসেছে লবুদা, সে ছিল আকলিমার সে একটু কম সুন্দর। এখন শরীয়ত অনুযায়ী হাবিলের ভাগ্যে পড়েছে কাবিলের সাথে যে যমজ বোন এসেছে আকলিমা, কাবিলের সাথে পড়েছে লবুদা, যিনি হাবিলের সাথে যমজ বোন হয়ে তার 12 বছর পৃথিবীতে এসেছে। এই বিধান কাবিল মানতে রাজি নয়। কাবিল বলছে, আমি এটা মানি না, আমি আমার সাথে আমার যে যমজ বোন দুনিয়াতে আসছে আকলিমা, যিনি সুন্দরী ছিল, রূপসী ছিল, সে বলছে আমি তাকে শাদী করব। নাউজুবিল্লাহ। এখন এটা তো শরীয়ত মধ্যে এটা নেই, শরীয়ত মানতে হবে। কাবিল আকলিমাকে শাদী করতে পারে না, কারণ আকলিমা তার সাথে একসাথে একই গর্ভে যমজ বোন হিসেবে পৃথিবীতে এসেছে। কাবিল শাদী করলে ওই হাবিলের সাথে যেটা আসছে লবুদাকে শাদী করতে হবে। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে আইন। সে এ আইন মানবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে বাবা দেখো, সন্তানদেরকে বোঝানোর দায়িত্ব বাবা। হযরত আদম আলাইহিস সালাম বলছে, বাবা তোমাদেরকে আইন মানতে হবে, শরিয়া মানতে হবে। কাবিলকে বলছে তুমি এই শাদী করতে পারো না, কারণ আকলিমা তোমার যমজ বোন, তোমার গর্ভের বোন, তুমি আকলিমাকে শাদী করতে পারবে না। এখন কাবিল বলছে না, আমি তাকে শাদী করব, তাকে শাদী করব। এখানে একটা বিষয় দেখেন, যখন মানছেই না তুমি শাদী করতে পারো না, তাহলে একটা কাজ করো, তোমরা দুজনেই আল্লাহর দরবারে কুরবানি দাও। যার কুরবানি আল্লাহর দরবার কবুল হবে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যার ব্যাপার আসবে, সেই ব্যক্তি আকলিমাকে কি করবে? শাদী করবে। ছেড়ে দিলেন কার উপর? আল্লাহর উপর। বাবা তো এখন উভয়ে কুরবানির দিচ্ছেন। কাবিল ছিল শস্য ক্ষেত্রের মালিক, হাবিল ছিল অনেক ছাগলের মালিক, প্রচুর ছাগল ছিল। হাবিল ঠিক করলেন এই ছাগলের পাল থেকে, মেষের পাল থেকে, যেটা সবচাইতে সুন্দর, দেখতে সুন্দর, রুষ্টপুষ্ট, সেই ছাগলটি আল্লাহ দরবারে কুরবানি দিবেন। সুবহানাল্লাহ। কাবিল যেহেতু কৃষি ক্ষেত কামারের মালিক, সেই জন্য তিনি ঠিক করলেন কিছু কৃষি ফল ফ্রুট, শস্য দানা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য ঠিক করলেন। উভয়ে কুরবানি দিলেন। সেকেলে যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে, আসমান থেকে আগুন এসে ওই কুরবানিটা জ্বালিয়ে দিত। তৎক্ষণাৎ বুঝতে পারতো এই কুরবানি কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। তো যার পশু জ্বালিয়ে দিবে, যার কুরবানির উপর আগুন পড়বে, জ্বালিয়ে ছাই করে দিবে, এর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর সেকেলে সিস্টেম এই জন্য, যেহেতু সেকেলে কুরবানি দেওয়ার পর এখন তো অনেক মানুষ, আপনি চাইলে যে পশু কুরবানি দিলেন সেটা চাইলে খেতেও পারবেন, চাইলে পুরোটা আপনি সদকা করেও দিতে পারবেন। দুটো সিস্টেম। আপনি যদি চান পুরোটা সদকা করে দিবেন, কেউ খাবেন না, সেটাও জায়েজ। আর যদি চান সেটা আপনি পরিবার সবাইকে নিয়ে আপনারা খাবেন, সেটাও কি জায়েজ। কিন্তু আজ থেকে আদম আলাইহিস সালামের যুগে সে সময় অনেক মানুষ ছিল না, দান করার মানুষ ছিল না। কাকে দান করবে? মানুষ হই নেই। পৃথিবীর সূচনা লোকদের ইতিহাস, সবে মাত্র আদম হাওয়া আলাইহিস সালাম থেকে সন্তান পৃথিবীতে এসেছে। কাকে দান করবে? দান করলে তো দ্বিতীয় তৃতীয় ব্যক্তি থাকতে হবে, সেই জন্য দান করারও কেউ ছিল না। তো সেই জন্য শরিয়া হচ্ছে আসমানের পক্ষ থেকে
আগুন আসবে, আগুন যেই পশুকে, যেই কুরবানিকে জ্বালিয়ে দিবে, মনে করা হবে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল। উভয়ে কুরবানি দিলেন। দেখা যাচ্ছে আসমান থেকে আগুন এসে হযরত হাবিলের ওই ছাগলের উপর, মেষের উপর নিক্ষেপ পড়লো। ওই আগুন হযরত হাবিলের ওই ছাগলকে জ্বালিয়ে দিল। প্রমাণিত হলো হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। হাবিল কুরবানি দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাবিল কুরবানি দিয়েছিল অহংকার করে, গর্ব করে, এবং তার অন্তরে আল্লাহর সন্তুষ্টি ছিল না। সেই কুরবানির ইতিহাস আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদমা বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر سبحان الله। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদমা বিল হাক্কি, হে মাহবুব নবী, আপনি আহলে কিতাবদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের প্রকৃত ইতিহাস তুলে ধরুন। সুবহানাল্লাহ। তারা যে কুরবানি দিয়েছে, অনেক পরে এসে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মাইদার এই আয়াত নাজিল করে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হে নবী, হে প্রিয় মাহবুব, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কুরবানি দিয়েছিল, সেই কুরবানির যথাযথ ইতিহাস, সঠিক ইতিহাস আহলে কিতাবদেরকে আপনি শুনিয়ে দিন, আহলে কিতাবদেরকে আপনি জানিয়ে দিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। তারা যখন কুরবানি দিয়েছিল, একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন, অপরজনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নাই। একজনের কুরবানি কবুল, আরেকজনের কুরবানি কবুল করে নাই। যার কুরবানি কবুল হয় নাই, এখন সে বলছে, ক্বালা লাআকতুলান্নাক, আমার কুরবানি কবুল হয় নাই, আমি এটা মানি না। কুরবানি কবুল হোক বা না হোক, আমি তোমাকে হত্যা করে হলো আকলিমাকে আমি শাদী করে ফেলবো। নাউজুবিল্লাহ। লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অহংকার বশত এর আগে মেনে নিয়েছেন, বলে ঠিক আছে আমি কুরবানি দিব। কুরবানি যখন তার পক্ষে আসে নাই, আল্লাহ যখন কুরবানি কবুল করে নাই, এখন সে দ্বিতীয় চক্রান্ত শুরু করে দিচ্ছে। শয়তানের তো চক্রান্তের অভাব নেই। এখন সে বলছে, লাআকতুলান্নাক, আমার ভাইকে আমি ছুরি মেরে দেব। কি মেরে দেব? ছুরি মেরে দেব। এরকম কিছু মানুষ আছে না, বলে ছুরি মেরে দিন দে, মনে করতে হবে এগুলো সবগুলো কাবিলের বংশ। কিসের বংশ? কাবিলের বংশ। অত ছুরি মেরে দেব, তাকে হত্যা করব, এরপরও আমি কাকে শাদী করব? আকলিমাকে শাদী করব। তখন হাবিল বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার এখানে আমার অপরাধটা কোথায়? তুমিও কুরবানি দিয়েছো, আমিও কুরবানি দিয়েছি, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন, আর আমি কুরবানি দিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি কুরবানি দিয়েছি। তা আল্লাহ পাক সবার কুরবানি কবুল করেন না, মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ পাক কুরবানি কবুল করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, এখানে আমার অপরাধ কোথায়? তুমি আমাকে ছুরি মেরে দিবা, তুমি আমাকে হত্যা করবা, আমার অপরাধটা কোথায়? দুষ্ট কোথায়? সুবহানাল্লাহ বলেন। হাবিল বলছে, পরের আয়াত আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদায়া ইলাইক লাআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। হাবিল কত সুন্দর বলছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। ও আমার বড় ভাই, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো অন্যায় করিনি, এরপরও তুমি আমাকে বলছো আমাকে ছুরি মেরে দিবে, আমাকে মেরে ফেলবা, হত্যা করবা। ঠিক আছে, তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত তুলো, আমার উপর যদি হাত তুলো, মা আনা বিবাসিতি ইয়াদায়া ইলাইকা লিআকতুলাক। ও আমার বড় ভাই, তুমি আমাকে মারার জন্য আমার দিকে হাত তুললেও আমি তোমাকে মারার জন্য আমার হাত তুলিব না। জোরে বলি না সুবহানাল্লাহ। তুমি আমাকে মারার জন্য হাত উঠালো, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত উঠাবো না। কত সুন্দর কথা দেখেন। এরকম সুন্দর মানুষ এখনো পৃথিবীতে আছে নাই? আছে। অন্যায় করে, জুলুম করে, নির্যাতন, কিন্তু জুলুমের পর জুলুম, অত্যাচার অত্যাচার সবগুলো মুখ বুঝে ধৈর্য পরিচয় দিয়ে সহ্য করে যায়, কোনো কিছু বলে না। এরকমও আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, চাইলে অনেক কিছু পারে। আমি হাদিস এবং তাফসীর কিতাব দেখেছি, হাবিল কত সুন্দর বললেন, তুমি আমাকে মারার জন্য হাত বাড়ালেও আমি কিন্তু তোমার দিকে কোনো হাত বাড়াবো না। অথচ কাবিল কিন্তু কোনো শক্তিশালী ছিল না, হাবিল কিন্তু দেহে অনেক বড় শক্তিশালী ছিল। চাইলে এক থাপ্পড় মেরে বড় ভাই কাবিলকে মেরে ফেলতে পারত, একটা ঘুষি দিলেই চলে যেত, কিন্তু এরপরও শক্তি প্রদর্শন করে নাই। হাবিল ধৈর্যের পরিচয় দিয়েছেন, মুত্তাকির পরিচয় দিয়েছেন এবং বললেন তুমি আমাকে মারার জন্য, ছুরি মারার জন্য আমার দিকে হাত বাড়ালো, আমি কিন্তু তোমার উপর হাত বাড়াবো না। কত সুন্দর কথা হতে পারে, বড় করে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে কিরকম সম্পর্ক হওয়া উচিত, একজন মুসলমান আর একজন মুসলমানের কিরকম সুন্দর সম্পর্ক হওয়া উচিত, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি হযরত হাবিল আলাইহিস সালামের বাণী থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন শয়তান কাবিল সে কোনো কিছুতেই মানে না, ছুরি মারবেই, হত্যা করবেই। ছুরি নিয়ে বের হয়ে গেল, ছুরি নিয়ে বের হয়ে গেল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলে, হে আদম তুমি কোথায় চলে যাও? মক্কায় মুআজ্জামার এদিকে চলে যাও। এদিক থেকে প্রতিমধ্যে হাবিল আসতেছে, রাস্তার মধ্যে দেখা মাত্রই বললেন আমি আকলিমাকে শাদী করব, তোমাকে হত্যা করবই। এরকম ফ্যাটের মধ্যে ছুরি ভরে দিলেন। নাউযুবিল্লাহ বলি। শুধু ভরে দেয় নাই, যখন ছুরি ভরে দিল তখন হাবিল বলছে, ভাই তুমি আমার ভাই, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে হত্যা করবা? আমার তো কোনো অপরাধ নেই। তো তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি কি যদি আমাকে হত্যা করো, তাহলে তুমি আল্লাহকে কি জবাব দিবে? তুমি আল্লাহকে কি জবাব দিবে? তখন যেটা বলতে চেয়েছিলাম, সর্বপ্রথম যে কোরবানি দিয়েছেন তিনি হলেন আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল। এটি হচ্ছে তাদের কুরবানির ইতিহাস। এরপরে হাদিসে পাক আসছে, আমরা যে কোরবানি দিচ্ছি কোরবানি কি, এই কুরবানির পরিচয় কি, এই কুরবানি কোত্থেকে পেলাম? হাদিসে পাক আসছে তিরমিজি শরীফের হাদিস। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, হে আল্লাহর রাসূল আপনি যে আমাদেরকে কুরবানি দিতে বলছেন, এই কুরবানির পরিচয় কি? এই কুরবানি কাকে বলে? কেন আমরা এই কুরবানি দিব? এই কুরবানি কোত্থেকে আমরা পেলাম? বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা যে কুরবানি দিচ্ছ এই কুরবানি হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।
আমরা যে কুরবানি, এই কুরবানি থেকে পেলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কুরবানি পেলাম। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বড় করে বলি সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত পালন করি, আমরা যদি কুরবানি দিই, তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? এই কুরবানি দিলে আমরা কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। ও আমার উম্মত সাহাবারা শুনো, তোমরা যদি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, তাহলে কুরবানির পশুতে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ জাল্লা শানু তোমাদের আমলনামার মধ্যে এক একটি করে হাসানা দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে আছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা পরিমাণ হচ্ছে 10টা নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা পশমের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক দেওয়া হবে। তাহলে একটা পশুতে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, আর কোটি কোটি পশমকে 10 দিয়ে গুণ করলে তাহলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায় এই কুরবানির মাধ্যমে। আল্লাহ পাক এই জন্য এই কুরবানি উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আল্লাহ পাক চান এই কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে একটু আপন করে নিতে, একটু নৈকট্য দান করতে। জোরে বলে সুবহানাল্লাহ।